নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। তো আজকে আমি বানিয়েছি, দেখো, বাসি ভাত দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়েছি। এটা খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। এগ ফ্রাইড রাইস দেখালেও এটা কিন্তু আলাদা রকম স্বাদ হয়, খুব সুন্দর হয় খেতে। এইভাবে যদি ভাত ফেলে না দিয়ে, বাসি ভাত যদি ফেলে না দিয়ে বানিয়ে নেন, তাহলে আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। তো চলুন ভিডিওটি তাহলে দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখুন তাহলে, বাসি ভাতগুলো কিন্তু আমি জল ঢালিনি। এটা গতকাল রাত্রের ভাত। আমি কিন্তু সেই রকম ফ্রিজে রেখেছিলাম, তবে রান্না করার হাফ ঘন্টা আগে থেকে আমি বের করে রেখেছি। তো দেখতেই পেলেন ভাত রেখেছি আর এখানে রেখেছি সবজি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। এখানে দেখো, আমি গাজরটাকে এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছি আমি সয়াবিন। জল জলে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল নিগড়ে রেখেছি। তারপর রেখেছি কিছুটা পেঁয়াজ কুচি, রেখেছি একটু বাটার, আর রেখেছি কাঁচা লঙ্কা কুচি, দুটো ডিম। তো এখানে আপনারা বাটারের জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো দেখুন, ডিমটাকে প্রথমে ভেঙে নিয়ে আমি একটু ফেটে নিচ্ছি। তো চলো, ডিমটাকে ফেটানো হয়ে গেছে। এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। তো সেটাতে আমি দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তো আপনারা চাইলে পুরোটাই বাটারে করতে পারেন বা সাদা তেলেও করতে পারেন। দেখুন, ডিমটাকে ফেটিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে আমি কিন্তু ভালো করে কুচি কুচি করে ভেজে নেব। অসম্ভব সুন্দর হয় এই রান্নাটা। বন্ধু, আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার হলেও বানিয়ে দেখার। তো চলুন, ডিমটাকে কুচি কুচি করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমটাকে তুলে নেব। তো ডিমটা আমার তোলা হয়ে গেছে। এবারে আমি সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম বাটার। এবারে কিন্তু আমি পুরোটাই বাটারে রান্না করব, তেল কিন্তু ইউজ করব না। তো বাটার আমি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গোটা জিরে। জিরেটা ফুটে গেলে, একটু লাল লাল হয়ে গেলে, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমি এখানে কুচিয়ে রেখেছি। তো সেটাই আমি দিয়ে দিলাম। আর দেব, সঙ্গে কিন্তু দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি। বাচ্চারা খেলে কিন্তু ঝালটা বুঝে দেবেন। এখানে কিন্তু আমাদের বাচ্চা কিন্তু ঝালটা পছন্দ করে, তাই আমি রেখেছি। তো দেখুন, এবারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করব না, তবে হালকা একটু ভেজে নেব। তো দেখো, ভাজা হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো আগে দিলাম, কারণ সয়াবিনটা একটু ভালো করে ভাজতে হবে। তাই সয়াবিনটাতে নুন দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমি গাজর দিয়ে দেব। তো দেখো, সয়াবিনটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর গাজরটা কিন্তু আমি যখন দিই, তখন কিন্তু আমি ক্যামেরাটা চালু করতে কিন্তু ভুলে গেছি। ক্যামেরা ধরেছিলাম কিন্তু চালু করতে ভুলে গেছি। তো দেখতেই পাচ্ছেন, আমি গাজরটা দিয়েও ভালো করে আমি ভেজে নিয়েছি সমস্ত কিছু। তো দেখুন, এবারে আমি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ভাত। গ্যাসের আঁচটাকে কিন্তু হালকাতে রেখেছি, একদম লোতে। তো এবারে আমি দিয়ে দেব যে ভেজে রাখা ডিমের কুচি করেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এবারে এখানে আমি মিশিয়ে নেব ভালো করে। তারপরে দিয়ে দেবো নুন। স্বাদ মতো নুন দিতে হবে। নুনটা কিন্তু ভাজাতেও দিয়েছি, সেই বুঝেই কিন্তু নুনটা দিতে হবে। চিনিও দেব, চিনি না দিলে কিন্তু এটা ভালো লাগবে না। চিনি নুন সবটা ব্যালেন্স করে দিতে হবে। তো দেখুন, আমি মিশিয়ে নিচ্ছি। এটা একটু টাইম দিয়ে একটু ভেজে নেব, যেহেতু বাসি ভাতটা, তাই একটু হালকা আঁচে ভেজে নেব। গ্যাসটাকে কিন্তু হাই করলে ভাতগুলো পুড়ে যাবে, তাই আমি লোতে রেখে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন, এবারে আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা। আমি ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু গরম মশলাও ইউজ করতে পারেন, হাতের কাছে যদি না থাকে। তো এবারে আমি বিরিয়ানি মশলা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এবারে ভালো করে মিশিয়ে নেব।
তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে দারুণ একটা রেসিপি। তো একবার হলেও এভাবে বানিয়ে দেখুন। তো দেখুন আমার বানানো হয়ে গেছে। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এভাবে বানিয়ে দেখার। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও।